রমজান মাসে রোজা করব, নবীকে ভালোবাসবো, রমজান মাসে বাবা ইবাদত করব। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো বান্দা বান্দিরা, তোমরা এত গুনার কাজ করেছো, যদি রমজান মাসে 30টা রোজা যদি রাখতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দার জীবনের গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এক যুবকের ঘটনা আপনাদের সম্মুখে বাবা তুলে ধরবো। বাবা ও ভাই, আপনার একটু মন দিয়ে শুনবেন, আর মন দিয়ে যদি এই ঘটনাটা আপনারা শোনেন, বাবা যে মুসলমান ভাইরাও, আপনাদের চোখের জল ঝরঝর করে আপনার পড়তে লাগবে। বাবাও এই পবিত্র রমজান মাসে এক যুবক বাবাজি জীবনে কোনোদিন আল্লাহ বলে ডাকতো না, জীবনে কোনোদিন নামাজ পড়তো না, জীবনে কোনোদিন বাবা নেকির কাজ করতো না, নেকির কাজ করতো না। এই যুবকটা বাবাজি এক আল্লাহ বালা ব্যক্তির কাছে গেছেন, যাওয়ার পরে বলতে আল্লাহ আল্লাহ, আমি তো জীবনে বহুত পাপের কাজ করেছি, অন্যায় করেছি, আল্লাহ গো আমি কি ক্ষমা পাবো না? কিন্তু বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, ওই আল্লাহ বালা ব্যক্তিটা তিনি কি করেছেন বাবা, এক পা দুপা করে বেরাদার ওই যুবকটা আল্লাহ বালা ব্যক্তির কাছে গিয়ে বলছে, বলো গো আল্লাহ বালা ব্যক্তি গো, জীবনে বহুত পাপের কাজ করেছি, জীবনে বহুত গুনার কাজ করেছি, ওগো আল্লাহ বালা, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? ওই যুবক ছেলেটা কি করলো বাবাজি, আল্লাহ বালা ব্যক্তির কাছে গেলেন, যাবার পরে বলতেছেন, বলো হুজুর জীবনে বহুত পাপের কাজ করেছি, অন্যায় করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? আল্লাহ বালা ব্যক্তিটা বলতে লাগলেন, এ যুবক, তুমি কি জীবনে অনেক পাপের কাজ করেছো? যুবকটা তুই চোখের পানি ঝরাইয়া বাবাজি কান্না করতে লেগেছেন। আর আল্লাহ বালা ব্যক্তিটাকে বলছে, বলে হুজুর গো, জীবনে এত পাপের কাজ করেছি, পাপের কাজ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা মনে হয় করবে না। আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছি, বলো গো আমার যুবক, তবে শোনো গো শোনো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা দয়ালু, এমন একটা দয়ালু, আমার আল্লাহ বলতেছে কোন বান্দা যদি জীবনে গুনার কাজ করে, ওই বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দার জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোর বলেন বাবা যে মুসলমান ভাইরাও, ওই ওয়ালিদা বলতেছে, বলো গো যুবক, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে তুমি তওবা বিল্লাহ করবে, 30টা রোজা রাখবে এবং তারাবির নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ ধরে নিবে, নামাজ ছাড়বে না, ছাড়বে না। এদিকে যুবকটা বলতেছে, বলো গো আল্লাহ বালা ব্যক্তি, আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবে নাকি? আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে, বলো গো যুবক, তুমি রোজা রাখবে, রাতের বেলায় তারাবির নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবা, আমার আল্লাহ পাক দয়ালু ক্ষমা করে দেবে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যুবকটা বাবা এত আনন্দ, এত আনন্দ, বাড়িতে এসেছে, বিবিকে বলছে, বিবি গো, ও গো বিবি, সামনে রমজান মাস আসতেছে, আমি 30টা রোজা করব। ও বিবি, বহুত জীবনে পাপের কাজ করেছি, অন্যায় করেছি, বিবি গো, আমি একজন আল্লাহ বালা ব্যক্তির কাছে গেছিলাম, তিনি বলেছে পবিত্র রমজান মাসে 30টা রোজা যদি রাখতে পারি, আমার আল্লাহ মনে হয় ক্ষমা করে দিতে পারে। বিবি বলতেছে, বলে স্বামী গো, ঠিক আছে তাই হবে। একদিন দুদিন পরে বাবা পবিত্র রমজান
মাস যখন বাবা আসলো, আসার পরে যুবকটা বাবাজি রাত্রে বেলায় সেহরি খাবে প্রথম রমজানে। সেহরি খাওয়ার সময়তে বলতে আল্লাহ গো, আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এদিকে বেরাদার যুবক প্রথম রোজাতে বাবাজি সেহরি খেলেন। সেহরি খাওয়ার পর বাবাজি ছেলেটা মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করতে গেছে। বাবাও নামাজের চাপমার আদায় করতে গেছে। এখন মসজিদের ইমাম সাহেব বলতে চায়, যুবক যুবক তুমি 30টা রোজা রাখবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই যুবক যখন বাবা রমজান মাসের বাবা প্রথম রোজা রাখলেন, এখন বাবা ইফতার করবেন। যুবকটা বাবা ইফতার নিয়ে বাবাজি বসেছেন। আমার নবীজির প্রতি দুরূদ পড়তে যাও। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ গো, আপনার এই বান্দা জীবনে বহুত গুনার কাজ করেছে, পাপের কাজ করেছে। ওগো আল্লাহ, আপনার এই বান্দাটাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও ফেরেশতারা তবে শুনো গো শুনো, যে বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা চায়, আল্লাহ বলতেছে, ওগো আমার ফেরেশতারা, যে বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আমি তার দোয়া দেরিতে কবুল করি। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ গো কেন? আল্লাহ বলছে, ও ফেরেশতারা, আমাকে ভালো লাগে। জোরে বলেন, কোন বান্দা যদি গুনার কাজ করে বাবাজি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায়, আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে ইফতার যখন বাবা করলো, জামাতের সহিত আপনার তারাবির নামাজ পড়লো। তারাবির নামাজের পর বাবাজি মুসলমান ভাইরাও, রমজান মাসে গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ গো, জীবনে বহুত পাপের কাজ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, একটা রোজা বাবাজি হয়ে গেল, আবার দ্বিতীয় রোজাতে সেহরি খাবার সময়তে বাবাও আবার বাবাজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে আমার দ্বিতীয় নাম্বার রোজা, আল্লাহ তুমি আমার রোজাগুলোকে কবুল করে নিও। এই যুবক বাবাজি যেমন রোজা করে তেমন বাবা জামাতের সহিতে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটাই বাবা জীবনের পরিবর্তন। আর আমাদের ঘরের যুবকদেরকে দেখা যায় রমজান মাসে বাবা রোজা করে, কিন্তু বাবাজি ঠিকভাবে নামাজটা আদায় করে নাও, তারাবির নামাজ পড়ে নাও। অনেকে যুবক বলে যে 20 রাকাত তারাবি এখন পড়তে গেলে বহু টাইমের দরকার, বলে থাক তারাবি পড়বো না, নামাজ পড়বো না, রোজা করলেই পরে হয়ে গেল। কিন্তু ওই যুবককে বলবো, বলে ভাই তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি তারাবি যদি না পড়ো, তাহলে ওই রোজা আল্লাহ দরবারে কবুল হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই যুবকটা দ্বিতীয় রোজা রেখে দিলেন বাবা। দ্বিতীয় রোজা রেখে দেওয়ার পরে তারাবির নামাজের পর আবার তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিয়েছে। দুখানা হাত তুলে দেওয়ার পরে আল্লাহর কাছে আবার দোয়া করে বলছে, আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। বাবারা, মায়েরা, বোনেরা গো, সোনা মানিকেরাও, এই যুবকটা বাবাজি এইরকম ভাবে নিয়ে পবিত্র রমজান মাসে বাবাজি 60টা রোজা পার করে দিল। 60টা রোজা পার করে দেওয়ার পর বাবাজি সোনা মানিকেরাও, ওগো আমার যুবক ভাইরাও, এখন বাবাজি ছেলেটা
7টা রোজা করার পর তার শরীর যেন আপনার দুর্বল হয়ে গেল, তার শরীর যেন আপনার আর দিনা শরীরে অসুখ যেন বাবা চলে আসলো। তবু কিন্তু বাবা যুবক রোজা ছাড়ে না, রোজা ছাড়ে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার ফেরেশতা দেখো দেখো, যেই বান্দা মদে মাতাল হয়েছিল, যেই বান্দা গুনার কাজে লিপ্ত হয়েছিল, যেই বান্দা মিথ্যার পথে ছিল, যেই বান্দা কখনো নামাজ পড়তো না, যেই বান্দা কখনো রোজার মাসে রোজা করতো না, দেখো এই বান্দাকে আমি অসুখ দিয়েছি তবুও রোজা ছাড়ে নাও। আর আমাদের ঘরের যুবকদেরকে দেখা যায় একদিন রোজা রাখলে পরে যদি বাবা পেটে গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়, বাবা যে দ্বিতীয় দিনে আর রোজা করে নাও। অনেকে মানুষ বলে, কে বলে আমার সুগার, কে বলে আমার গ্যাসিক, কে বলে আমার অম্বল, কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, ও গো আমার যুবক ভাইরা, রমজান মাসের রোজা রাখলে পরে আপনার শরীর দুর্বল হয় না, রমজান মাসে রোজা করলে পরে আপনার পেটে গ্যাস হয় না, রমজান মাসে রোজা করলে পরে গ্যাসে আপনার পেটে অম্বল হয় না, বাবাজি আপনার পেট ক্লিন হয়ে যায়, পেট আপনার পরিষ্কার হয়ে যায়। ও বাবাজি মুসলমান, রমজান মাসে আমরা সকলে রোজা করব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসে 30টা রোজা রাখা তৌফিক দান করেন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আজকে আমাদের পবিত্র রমজান মাসে বাবা 19টা রোজা হয়ে গেল। বাবাজি প্রথম রোজা 10টা রোজা ছিল বাবাজি রহমতের রোজাও, তারপরে আপনার মাগফিরাতের রোজাও, আজকে 19টা হয়ে গেল, কালকে বাবা 20টাও মাগফিরাতের রোজা চলে গেল, তারপরে পরশুদিন থেকে বাবাজি পড়ে যাবে জাহান্নাম থেকে আজাদ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই এই পবিত্র রমজান মাসে বাবা আপনারা সকলে রোজা করবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। তাই তো কবি বলতেছে, মাহে রমজান এলো দেখো মুমিনের ঘরে, মাহে রমজান এলো দেখো মুমিনের ঘরে, আল্লাহ তাআলা জোরওয়ালেন, আল্লাহ তাআলা খুশি হয়ে, আল্লাহ তাআলা খুশি হয়ে করবে যে রহমত দান। এলো এলো মাহে রমজান মুমিনের ঘরেতে, এলো এলো দেখো মাহে রমজান এসেছে, রমজানে রই 30টি রোজাও রাখলে মুমিন ভাই, খোদা তাআলা বলে কোরআনে, খোদা তাআলা বলে কোরআনে, পাবে গো জান্নাত। এলো এলো মাহে রমজান, এলো দেখো মুমিনের, রমজানে রই রোজার শেষে, রমজানে রই রোজার শেষে উঠলো ঈদের চাঁদ, আরে সবাই মিলে যাব মোরা, সবাই মিলে যাব মোরা ঈদের ময়দান। এলো এলো মাহে রমজান মুমিনের ঘরেতে, এলো এলো মাহে রমজান মুমিনের ঘরেতে, রাত্রি বেলায় সেহরি খায় গো, রাত্রি বেলায় সেহরি খায় গো, নবী পাকের সুন্নাত
খোদা তাআলা খুশি হয়ে, খোদা তাআলা খুশি হয়ে করিবে জান্নাত দান। এলো এলো মাহে রমজান মুমিনের ঘরেতে, জোরে কানো সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই যুবক যখন বাবা 60টা রোজা রাখা বাবা, তিনার শরীর সে যেন বিমার পড়ে গেল, তবুও বাবাজি রোজা ছাড়ে নাও। অশুক্র অবস্থায় বাবা রোজাই করে যায়। বেরাদর ইসলাম মাদার সামানিকরা এইরকম ভাবে নিয়ে যুবকটা আপনার 20টা রোজা পার করে দিল বাবা, একটা রোজা ছাড়ে নাও। আমার আল্লাহ বলছে, ও ফেরেশতারা গো, ওই বান্দার প্রতি আমি রাজি হয়ে গেছে গো, ওই বান্দার প্রতি খুশি হয়ে গেছে। ওগো আমার ফেরেশতা, তার জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। জোরে বলেন। সেই যুবকের বাবাজি সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার ক্ষমা করে দিলেন। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিক নাম, আমার আল্লাহ বলছো, ফেরেশতারা গো, আমি ওই বান্দাকে দুনিয়াতে রাখবো না, এই বান্দাকে আমি দুনিয়া থেকে নিয়ে নেব। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, 20টা রোজা যখন আপনার যুবক আপনার রেখে দিয়েছে, 21টা রোজা যেমনই পড়েছে বাবাজি মুসলমান ভাইরাও, সকাল বেলাতে রোজা অবস্থায় রাত্রে বেলা সেহরি খেলেলো, ফজরের নামাজ বাবাজি পিছনে আপনার আদায় করলো। আদায় করার পর কিছুক্ষণ পর যুবক জন বিদায় নিয়ে নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি মুসলমান ভাইরাও, ওই যুবক ছেলের বিবি তিনারা কান্না করতেছে বাবা, বলে আল্লাহ গো, আমার স্বামী জীবনে কোনদিন রোজা করতো না, আজকে বছরে আমার স্বামী রোজা করেছে, 21টা রোজাতে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ গো, আমার স্বামীকে তুমি জান্নাত দান করায়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আপনার স্বামীর জন্য বাবা কান্না করতেছে, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই যুবক আপনার কি করলো? যুবকের আপনার জানাজার নামাজ পড়া হলো, পবিত্র রমজান মাসে যুবকটা বিদায় নিয়ে চলে গেল। বিবি কাঁদে, আল্লাহ আল্লাহ, যে স্বামী আমার ভালো হয়ে গেল, আল্লাহ গো, তুমি আমার স্বামীকে দুনিয়া থেকে তুলে নিয়েছো। আল্লাহ গো, আমি বিবি হয়ে স্বামীর জন্য দোয়া করতেছি, আমার স্বামীকে তুমি জান্নাতি বানায়া নিও। গ্রামের মানুষেরা ওই যুবককে বাবাজি জানাজার নামাজ পড়ে বাবাজি কবরে দাফন কাপড়ের ব্যবস্থা করা হলো। বেরাদর ইসলাম মাদার সামানিক নাম, এদিকে যুবকের বিবি আল্লাহর কাছে সব সময় দোয়া করে, আল্লাহ গো, আমার বিবি আমার স্বামীকে তুমি জান্নাতি বানায়া নিও। এদিকে বেরাদার তিনার বিবি রাত্রে বেলাতে আপনারও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদের নামাজ আপনার পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে। দোয়া করতে করতে বিছানায় যাই নামাজে বাবা ওই মহিলা ঘুমায়া গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে বলছো, গো বান্দি, তোমার স্বামীকে আমি জান্নাতি বলে কবুল করে নিয়েছি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বিবি এত খুশি বলে, আল্লাহ আমার স্বামী জান্নাতি হয়ে গেছে। এবার বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, সকাল বেলাতে বাবাজি আপনার এক না দু নয় বাবাজি 120 জনকে বাবাজি ইফতারের দাওয়াত করলো। ইফতারের দাওয়াত করানোর পরও সমস্ত রোজাদার মানুষদেরকে বলে দিল, ওগো ভাইরা গো, আমার স্বামী দুনিয়া থেকে রমজান
মাসে বিদায় নিয়েছি, আমার স্বামীর জন্য একটু করে দোয়া করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার স্বামীকে জান্নাতে যেন আসানে রেখে দেয়। বাবাজি মুসলমান ভাইরাও 120 জনকে বাবাজি ইফতার করার পর সমস্ত রোজাদার মানুষেরাও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ গো, ও গো আল্লাহ, এ যুবককে তুমি জান্নাতি বলে কবুল করে নিও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও গো আমার ভাইরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা অনেকে আপনার বান্দা আছি গো, কিন্তু বাবাজি আমরা নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, রোজা করি, মিথ্যা কথা বলে, হজ করি, মিথ্যা কথা বলে, বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাবা মিথ্যা কথা বলি, মুখে দাঁড়িয়ে রেখে মিথ্যা কথা বলে। কিন্তু বাবাজি মুসলমান, এ সোনা মানিক, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন 3 ধরনের মানুষকে আগে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। 1 নম্বর, যারা পবিত্র রমজান মাসে রোজা পর রোজা করলো না, বাবাজি আল্লাহ বলে ওই বান্দা কখনো জান্নাত পাবে না। 2 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি বাবাজি চলতে চলতে মিথ্যা কথা বলে, বাবাজি মুসলমান, ওই ব্যক্তি মরার পরে জান্নাতে যাবে না, ওকে জাহান্নামে দেওয়া হবে। 3 নম্বর ব্যক্তি, যে বাবাজি মুনাফিকি কাজ করবে, চুগলামো করবে, যে ব্যক্তি মানুষের হক মেরে খাবে, বাবাজি মুসলমান ভাইরাও, ওই ব্যক্তি জীবন কোনোদিন জান্নাত পাবে না। তাই কো বলতেছে, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, আসমানে আছে নবীজির নাম, যাব সোনার মদিনা, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, সব কিছুই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাব না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, নবী ছাড়াও জান্নাত পাব না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো
না স্বামী হারা হলো মা আমিনা বাবা বলে ও গো আমিনা বাবা বলে ও গো আমিনা আমি থাকিতে চিন্তা করো না যিনি আছে তোমারই গর্বেতে যিনি আছে তোমারই গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না নবী ছাড়াও জান্নাত পাব না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাইলে বাবাজি বোঝা গেল যে যুবক বাবাজি রমজান মাসে রোজা রেখে রমজান মাসে বিদায় নিল ওই যুবক জান্নাতি হয়ে গেল আমি যুবকদেরকে বলতে চাই ও যুবকেরা তাইলে তোমরা কি রোজা রাখবে না তোমরা কি নামাজ পড়বে না তোমরা কি দান খায়রাত করবে না বাবাজি মুসলমান ভাইরাও আমি যুবক ভাইদেরকে বলতে চাই বলে ভাইরে কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বাবাজি বলবো এই